হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, পিতা হাফেজ মাওলানা ফখরুল খন্দকার, গ্রাম দিস্তাইল, পোস্ট ভাটরা বেজরা, মুকসুদপুর, গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ মুন্সি তাজউদ্দিন, পিতা মোহাম্মদ মুন্সি হাসমত, গ্রাম গোয়ালবাথান, পোস্ট বাগ শ্রীরামপুর, থানা নড়াইল, জেলা নড়াইল। হাফেজ মোহাম্মদ মাসুম চৌধুরী, পিতা মোহাম্মদ কামাল চৌধুরী, গ্রাম চরসিংগাতি, পোস্ট মুলসিরি, নড়াগাতি, নড়াইল। হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ শেখ, পিতা মোহাম্মদ জাহিদুল ইসলাম রাহাট, গ্রাম গুয়ারেখা, পোস্ট বাটনাতলা, থানা নেসারাবাদ, জেলা পিরোজপুর। হাফেজ মোহাম্মদ রুমানুল ইসলাম, পিতা মোহাম্মদ রবিউল ইসলাম, গ্রাম শারুলিয়া, পোস্ট কাশীনগর, থানা লোহাগাড়া, জেলা নড়াইল। হাফেজ মোহাম্মদ আল আমিন শেখ, পিতা মোহাম্মদ আলী নূর শেখ, গ্রাম হিরন, পোস্ট হিরন, কোটালীপাড়া, গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ আবু সুফিয়ান সর্দার, পিতা মোহাম্মদ ইলিয়াস সর্দার, গ্রাম কাজুলিয়া, পোস্ট কাজুলিয়া, গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল গফফার শেখ, গ্রাম বাক্সি, পোস্ট 1600, থানা নাজিরপুর, জেলা পিরোজপুর। হাফেজ মোহাম্মদ মাহিন ইসলাম, পিতা মোহাম্মদ মেহরাজুল ইসলাম, গ্রাম পার ঝনঝনিয়া, পোস্ট ঝনঝনিয়া, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ ইমাম হাসান, পিতা মোহাম্মদ দুলাল ঘরামি, পোস্ট পশ্চিম সাতলা, পোস্ট সাতলা, থানা উজিরপুর, জেলা বরিশাল। হাফেজ মোহাম্মদ ইয়াসিন খান, পিতা মোহাম্মদ জাহিদ হোসেন খান, গ্রাম রাজার কাঠি, পোস্ট উদয় কাঠি, পিরোজপুর। হাফেজ মোহাম্মদ নিয়ামতুল্লাহ আজিজ, পিতা মোহাম্মদ এসকেন্দার মোল্লা, গ্রাম খুদুরিয়া, পোস্ট বড় কাজুলি, থানা নগরকান্দা, ফরিদপুর। হাফেজ মোহাম্মদ তামিম শেখ, পিতা মোহাম্মদ নাসিম শেখ, গ্রাম মচন্দপুর, পোস্ট মচন্দপুর, চিতলমারি, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ রহমত আলী, পিতা মোহাম্মদ আজাদ খান, গ্রাম দাউদকান্দি, পোস্ট দাউদকান্দি, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ নাফিজুল হক আরজু, পিতা মোহাম্মদ আজাদ মোল্লা, গ্রাম হিজলা, পোস্ট হিজলা, চিতলমারি, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ ইয়াসিন শেখ, পিতা মোহাম্মদ বিল্লাল শেখ, গ্রাম বাঁকা, পোস্ট থানা কালিয়া, নড়াইল। হাফেজ মোহাম্মদ হামজা মোল্লা, পিতা মোহাম্মদ ইউসুফ মোল্লা, গ্রাম পুকুরিয়া, পোস্ট পাইককান্দি, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ সাকিব হাসান, পিতা মাওলানা সেকেন্দার আলী, গ্রাম মালেঙ্গা, পোস্ট উলপুর, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুল হাকিম সর্দার, গ্রাম আশুতিয়া, পোস্ট কাজুলিয়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম, পিতা মোহাম্মদ বাবুল মোল্লা, গ্রাম আশুতিয়া, পোস্ট কাজুলিয়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ গোলাম রাব্বি মোল্লা, পিতা মোহাম্মদ হাসান মোল্লা, গ্রাম কলপুর, পোস্ট বোলতলি, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ মিনহাজ খন্দকার, পিতা মোহাম্মদ মুখতার খন্দকার, পোস্ট গ্রাম নারায়ণপুর, পোস্ট লোহাচোড়া, মুকসুদপুর, গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ বদিউজ্জামান, পিতা মোহাম্মদ তৈয়াবুর রহমান, গ্রাম ফুলশি, পোস্ট নিজামকান্দি, কাশিয়ানি, গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ সাকিবুল হাসান, পিতা মোহাম্মদ শাহিন পারভেজ, গ্রাম বড়গনি, পোস্ট বড়গনি, চিতলমারি, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ রাজীব শেখ, পিতা মোহাম্মদ আব্দুল মান্নান শেখ, গ্রাম লোহাচোড়া, পোস্ট মহারাজপুর, মুকসুদপুর, গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ মাহাদি হাসান, পিতা মোহাম্মদ নাসির উদ্দিন, গ্রাম আউনাড়া, পোস্ট দীঘা, থানা মোহাম্মদপুর, জেলা মাগুরা। হাফেজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম, পিতা মরহুম ফয়সাল শেখ, গ্রাম কুনিয়া মধ্যপাড়া, পোস্ট চিঙ্গড়ি বাজার, চিতলমারি, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ আসিফ শেখ, পিতা মোহাম্মদ কাউসার শেখ, গ্রাম পাছড়া, পোস্ট খান্দারপাড়া, মুকসুদপুর, গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ মাসউদুর রহমান, পিতা মাওলানা আব্দুর রহমান, গ্রাম পোস্ট থানা চিতলমারি, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ ফয়সাল হাসান, পিতা মোহাম্মদ আবু তাহের শেখ, গ্রাম বড়বাড়িয়া চরপাড়া, পোস্ট বড়বাড়িয়া, চিতলমারি, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ রমজান শেখ, পিতা মোহাম্মদ ইব্রাহিম শেখ, গ্রাম চাউলটুরি, পোস্ট চাউলটুরি, মোল্লাহাট, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ ইসরাইল খান, পিতা মোহাম্মদ নজরুল খান, গ্রাম ঘাটভোগ, পোস্ট ঘাটভোগ, থানা রূপসা, জেলা খুলনা। হাফেজ মোহাম্মদ ইফাত রহমান রিজন, পিতা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, গ্রাম বাদে পুটিকা, পোস্ট বিশকাকুনি, থানা পূর্ব ধলা, জেলা নেত্রকোনা। গহাডাঙ্গা মাদ্রাসা ইকবালনগর খুলনা শাখা, আমাদের শাখা রয়েছে খুলনাতে, সেখান থেকে একজন হাফেজ কোরআন হয়েছে। হাফেজ শেখ মোহাম্মদ তালহা, পিতা শেখ লাকমুল হক, গ্রাম গোবরা চাকা, পোস্ট খুলনা, থানা সোনাডাঙ্গা, জেলা খুলনা। গহাডাঙ্গা মাদ্রাসার আরও একটি শাখা রয়েছে আশুলিয়া, ঢাকাতে, সেই শাখা থেকে দুইজন হাফেজে কোরআন হয়েছেন। হাফেজ সুহানুর রহমান সজীব, পিতা মোহাম্মদ আলী, গ্রাম মাদারপুর, পোস্ট হালগড়া, থানা শ্রীবর্দী,
জেলা শেরপুর। হাফেজ রিফাত আল ফেসানি, পিতা মোহাম্মদ আজাদ হোসেন, গ্রাম বেড়হাউলিয়া, পোস্ট বেড়হাউলিয়া, থানা ফরিদপুর, জেলা পাবনা। এই মোট 80 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কোরআনের উপরে আমল করার তৌফিক দান করেন। হক্কানি রব্বানি আলেম মুফতি মুহাদ্দিস মুবাল্লিগ দ্বীনের দায়ী হিসেবে কবুল মঞ্জুর করে বলি আমিন। আলহামদুলিল্লাহ, হাফেজ ও কোরআন যারা হলেন কত বড় সৌভাগ্যবান। জামিয়ার আসাদেজায়ে কেরাম, এই ছাত্রদের আসাদেজায়ে কেরাম এবং বোর্ডের গণ্যমান্য উলামায়ে কেরাম আপনাদের সকলের উপস্থিতিতে এদের মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছেন। আল্লাহ পাকের মেহেরবানি, কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে কত সম্মানিত করবেন। এক এক আয়াত এরা তেলাওয়াত করবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এক একটি তলা এদেরকে দান করবেন। এদের আব্বা আম্মা যারা হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথায় নূরের টুপি পরিয়ে দিবেন। আমাদেরও তো দিলের মধ্যে এই তামান্না থাকা উচিত যে আমার মাথায়ও কিয়ামতের দিন নূরের টুপি উঠে যাক। এই আশা বাস্তবে পরিণত করতে হলে আমাদের সন্তানদের সন্তান যারা, তাদেরকে আমরা হাফেজ কোরআন আলেম বানাবো, এই স্বপ্ন দেখি, প্রচেষ্টা করি। আল্লাহ পাকের কাছে মন খুলে চোখের পানি ফেলে ফেলে দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদিমুল ইসলাম গওহরডাঙ্গা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, বাংলাদেশের 1444-45 হিজরি মোতাবেক 2023-24 ইংরেজি শিক্ষাবর্ষে যারা মাওলানা হয়েছেন তাদের নামের তালিকা। মোট মাওলানা হয়েছেন 80 জন। বলি আলহামদুলিল্লাহ। মাওলানা মোহাম্মদ মাসউদুর রহমান, পিতা জাহিদুর রহমান, গ্রাম দক্ষিণ বাসুরিয়া, নতুন সিঙ্গিপাড়া, ডাকঘর শ্রীরামকান্দি, উপজেলা টুঙ্গিপাড়া, জেলা গোপালগঞ্জ। মাওলানা রবিউল ইসলাম শেখ, পিতা মোহাম্মদ আব্দুল করিম শেখ, গ্রাম বর্ণি, ডাকঘর বর্ণি সাইরাবাদ, উপজেলা রামপাল, জেলা বাগেরহাট। মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ, পিতা মতিউর রহমান, গ্রাম কালিয়া, ডাকঘর হেদায়েতপুর, উপজেলা বাগেরহাট, জেলা বাগেরহাট। মাওলানা মুহাম্মদুল্লাহ বিন আব্দুল কাইয়ুম, পিতা মাওলানা আব্দুল কাইয়ুম, গ্রাম কলাখালী, ডাকঘর কলাখালী, উপজেলা পিরোজপুর, জেলা পিরোজপুর। হাফেজ মাওলানা সৈয়দ মফিজুর রহমান, পিতা সৈয়দ মুআজ্জম আলী, গ্রাম জয়পাশা, ডাকঘর জয়পাশা, উপজেলা বোয়ালমারী, জেলা ফরিদপুর। হাফেজ মাওলানা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, পিতা ইদ্রিস আলী শেখ, গ্রাম কাটিপাড়া, ডাকঘর এস বাখরগঞ্জ, উপজেলা চিতলমারী, জেলা বাগেরহাট। হাফেজ মাওলানা মোহাম্মদ ইমামউদ্দিন শিকদার, পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম, গ্রাম চর আটজুড়ি, ডাকঘর আটজুড়ি, মোল্লাহাট, বাগেরহাট। হাফেজ মাওলানা তামিমুল ইসলাম নোমান শেখ, পিতা মুজাহার উদ্দিন, গ্রাম শ্রীরামকান্দি, ডাকঘর শ্রীরামকান্দি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। মাওলানা মোহাম্মদ আব্দুল মুমিন, পিতা মরহুম আনোয়ার হোসেন, গ্রাম পেনাখালী, ডাকঘর সাচিয়া বাজার, নাজিরপুর, পিরোজপুর। মাওলানা আব্দুল্লাহ আল মামুন, পিতা হাফেজ মোহাম্মদ কাবুল শেখ, গ্রাম বলাকৈর, ডাকঘর বলাকৈর, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। মাওলানা মোহাম্মদ জুবাইর আহমদ, পিতা মাওলানা শাহজাহান আলী বিশ্বাস, গ্রাম চর সরসপুর, ডাকঘর মানিকহার, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
মাওলানা শাব্বির বিন ফরহাদ পিতা ফরহাদ বিন আব্দুস সালাম গ্রাম ফলিয়া ডাকঘর বারাঙ্কুলা আলফাডাঙ্গা ফরিদপুর। হাফেজ মাওলানা আব্দুল্লাহ শিকদার পিতা কারি মাসউদুর রহমান গ্রাম কলিগাতি ডাকঘর বারাশিয়া চিতলমারি বাগেরহাট। হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ পিতা মোহাম্মদ আজিজুল হক বায়াতি গ্রাম শঙ্করদি ডাকঘর বদর পাশা রাজর মাদারীপুর। হাফেজ মাওলানা আখতারুজ্জামান পিতা মাওলানা আহমদ আলী গ্রাম টুপুরিয়া ডাকঘর কাজুলিয়া কোটালীপাড়া গোপালগঞ্জ। হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ পিতা হাফেজ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ খান গ্রাম ডাকঘর বড়বাড়িয়া চিতলমারি বাগেরহাট। হাফেজ মাওলানা মোহাম্মদ মাহাদি হাসান পিতা মরহুম ফেলুমুল্লাহ গ্রাম উদয়পুর ডাকঘর মোল্লাহাট বাগেরহাট। মাওলানা মোহাম্মদ আমিনুল্লাহ পিতা মাওলানা আনিসুর রহমান গ্রাম ঘাগা ডাকঘর কোটাকল লোহাগাড়া নড়াইল। হাফেজ মাওলানা মুসাইব হাসান পিতা মাওলানা ফিরোজ আহমদ গ্রাম কচুড়িয়া ডাকঘর আরোয়াডিহি মোল্লাহাট বাগেরহাট। মাওলানা আমিনুর রহমান শেখ পিতা জিল্লুর রহমান জিলু শেখ গ্রাম মচন্দপুর ডাকঘর চিঙ্গুড়ি বাজার চিতলমারি বাগেরহাট। মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল আজিজ পিতা মুফতি আব্দুর রকিব গ্রাম লক্ষ্মীপাশা ডাকঘর লক্ষ্মীপাশা লোহাগাড়া নড়াইল। হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান শেখ পিতা মরহুম ফরিদ শেখ গ্রাম বারাশিয়া ডাকঘর বারাশিয়া মোল্লাহাট বাগেরহাট। মাওলানা মোহাম্মদ ফৈজুল্লাহ পিতা মোহাম্মদ আব্দুল হাই মোল্লা গ্রাম পোস্ট কাজুলিয়া উপজেলা গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ। মাওলানা আবু হুরাইরা মুন্সি পিতা মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান গ্রাম পোস্ট বড়গনি চিতলমারি বাগেরহাট। হাফেজ মাওলানা আবু হুরাইরা পিতা হাফেজ আবু বকর মিয়া গ্রাম পশ্চিম সরমঙ্গল ডাকঘর খালিয়া রাজর মাদারীপুর। মাওলানা মুহিবুল্লাহ কাজী পিতা কাজী সরওয়ার হুসাইন গ্রাম খড়মখালী ডাকঘর চিতলমারি বাগেরহাট। মাওলানা শামসুল হক পিতা সৈয়দ শেখ গ্রাম ডুমারিয়া ডাকঘর যোগানিয়া নড়াগাতি নড়াইল। মাওলানা শামসুল হক পিতা মাওলানা নিজামউদ্দিন গ্রাম ঘোষগাতি ডাকঘর নগরকান্দি বাজার মোল্লাহাট বাগেরহাট। মাওলানা মোহাম্মদ আসলাম হুসাইন পিতা মোহাম্মদ আকরাম সর্দার গ্রাম টাকিয়ারকুল ডাকঘর চরকুলিয়া মোল্লাহাট বাগেরহাট। হাফেজ মাওলানা রিফাত রাইহান পিতা মুস্তাফা উকিল গ্রাম পোস্ট উলপুর গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ। হাফেজ মাওলানা সৈয়দ মোহাম্মদ রহমাতুল্লাহ পিতা সৈয়দ ইলিয়াস গ্রাম কুনিয়া ডাকঘর চিঙ্গুড়ি বাজার চিতলমারি বাগেরহাট। মাওলানা মোহাম্মদ ইব্রাহিম শেখ পিতা মোহাম্মদ স্বাধীন শেখ গ্রাম পোস্ট কোদালিয়া মোল্লাহাট বাগেরহাট। মাওলানা আব্দুল্লাহ আল মামুন পিতা মাওলানা আব্দুল আজিজ ভাট্টি গ্রাম চাত্রিশিরিয়া চান্দ ডাকঘর পয়সারহাট আগলঝাড়া বরিশাল। মাওলানা মোহাম্মদ তামিম আল আদনান পিতা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা গ্রাম নিজড়া দক্ষিণ পাড়া ডাকঘর উলপুর গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ। হাফেজ মাওলানা নাদিম সর্দার পিতা ফারুক সর্দার গ্রাম বামনডাঙ্গা ডাকঘর গোহালা মুকসুদপুর গোপালগঞ্জ। মাওলানা মোহাম্মদ আবু মুসা পিতা মোহাম্মদ মতিয়ার মোল্লা গ্রাম বারাসাত ডাকঘর দক্ষিণ বারাসাত তেরোখাদা খুলনা। মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন পিতা মরহুম আকরাম হুসাইন গ্রাম খররিয়া ডাকঘর খররিয়া কালিয়া নড়াইল। মাওলানা তানজিরুল ইসলাম পিতা ফজলুল হক মোল্লা গ্রাম তারাশি ডাকঘর হিরন কোটালীপাড়া গোপালগঞ্জ। মাওলানা মোহাম্মদ ইমরান মোল্লা পিতা মোহাম্মদ রবিউল মোল্লা গ্রাম গাংনি ডাকঘর পাক গাংনি মোল্লাহাট বাগেরহাট। মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ইমন পিতা শাহজাহান মোল্লা গ্রাম চরকুলিয়া ডাকঘর চরকুলিয়া মোল্লাহাট বাগেরহাট। মাওলানা আশরাফুল ইসলাম পিতা নজরুল ইসলাম গ্রাম নাগরা ডাকঘর গচাপাড়া কোটালীপাড়া গোপালগঞ্জ। প্রফেসর মাওলানা আমিনুর রহমান বিশ্বাস পিতা মোহাম্মদ নূর মিয়া বিশ্বাস গ্রাম কাঠিগ্রাম ডাকঘর পুলুম শালিখা মাগুরা। মাওলানা সোহেল মোল্লা পিতা আলী আকবর মোল্লা গ্রাম ডাকঘর কোদালিয়া মোল্লাহাট বাগেরহাট। মাওলানা রফিকুল ইসলাম পিতা মোহাম্মদ বাদল শেখ গ্রাম তেলিগাতি ডাকঘর কাঠি গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ। হাফেজ মাওলানা আব্দুল করিম শিকদার পিতা বিলায়েত হোসেন শিকদার গ্রাম কাছনা ডাকঘর কাঞ্চনপুর মোল্লাহাট বাগেরহাট। হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম মুন্সি পিতা মোহাম্মদ গিরু মুন্সি গ্রাম কাছনা ডাকঘর কাঞ্চনপুর উপজেলা মোল্লাহাট জেলা বাগেরহাট। মাওলানা ইমদাদুল হক পিতা মোহাম্মদ বাদশাহ গাজী গ্রাম পোস্ট মাঝবাড়ি কোটালীপাড়া গোপালগঞ্জ। মাওলানা আব্দুল আজিম শেখ পিতা মরহুম ইকরাম শেখ গ্রাম দক্ষিণ গোবরা ডাকঘর গোবরা গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ। মাওলানা জুবাইর আবরার পিতা মাওলানা শামসুল হক গ্রাম আড়ুয়া বন্নি ডরপাড়া ডাকঘর চিতলমারি বাগেরহাট। হাফেজ মাওলানা আব্দুল্লাহ মাহমুদ পিতা মোহাম্মদ শাহাদাত শরীফ গ্রাম পোস্ট বড়গনি চিতলমারি বাগেরহাট। হাফেজ মাওলানা মোহাম্মদ ইমামুল হক
পিতা মোহাম্মদ আবু তালিব মোল্লা, গ্রাম ঘাটবিলা, ডাকঘর গাওলা বাজার, মোল্লাহাট বাগেরহাট। মাওলানা নাইমুল ইসলাম, পিতা গোলাম মুস্তাফা, গ্রাম বিষ্ণুপুর, ডাকঘর মাধবপাশা, কালিয়া নড়াইল। মাওলানা আব্দুল মালিক, মানিক মোল্লা, পিতা মরহুম ফুলমিয়া মোল্লা, গ্রাম পোস্ট কোদালিয়া, উপজেলা মোল্লাহাট, জেলা বাগেরহাট। মাওলানা রফিকুল ইসলাম, পিতা মোহাম্মদ ওমর আলী গাজী, গ্রাম শিরগাতি, ডাকঘর দুজনী মহল, উপজেলা রফসা, জেলা খুলনা। মাওলানা মোহাম্মদ সাজিদ মোল্লা, পিতা আব্দুল সালাম মোল্লা, গ্রাম বনগ্রাম, ডাকঘর মধ্য বনগ্রাম, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াসিন মোল্লা, পিতা মোহাম্মদ বাকাদ্দেস মোল্লা, গ্রাম চরগোবরা, ডাকঘর নীলফা বয়রা, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। মাওলানা মোহাম্মদ সাআদ হুসাইন, পিতা মোহাম্মদ ফজর আলী, গ্রাম হাজেরা কাঠি, ডাকঘর খলিলনগর, উপজেলা তালা, জেলা সাতক্ষীরা। হাফেজ মাওলানা আব্দুল মান্নান খান, পিতা আব্দুল লতিফ খান, গ্রাম হিজিলা চরপাড়া, ডাকঘর হিজিলা, চিতলমারি, বাগেরহাট। হাফেজ মাওলানা আব্দুর রহিম, পিতা মোহাম্মদ মুস্তাফা শিকদার, গ্রাম নীলক্ষী চর কামারকান্দি, ডাকঘর নীলক্ষী, উপজেলা শিবচর, জেলা মাদারীপুর। মাওলানা রিয়াজ শিকদার, পিতা মোহাম্মদ ফরিদ শিকদার, গ্রাম মহিষদিয়া, ডাকঘর জুঙ্গুশিয়া, উপজেলা দিঘলিয়া, জেলা খুলনা। মাওলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম, পিতা আবু সাইদ শিকদার, ডাকঘর কোদালিয়া, ডাকঘর কোদালিয়া, গ্রাম কোদালিয়া, উপজেলা মোল্লাহাট, জেলা বাগেরহাট। হাফেজ মাওলানা আজমাল ইসলাম, পিতা ইদ্রিস আলী শেখ, গ্রাম হোগলা বনিয়া, ডাকঘর হোগলা বনিয়া, নাজিরপুর, পিরোজপুর। কারি মাওলানা মোহাম্মদ আমিনুর রহমান, পিতা শামসুর রহমান, গ্রাম ডাকঘর বাসগ্রাম, নড়াইল সদর, নড়াইল। হাফেজ মাওলানা শেখ দিদারুল ইসলাম, পিতা হাসমত শেখ, গ্রাম দক্ষিণ কামারল, ডাকঘর পাতলা, তেরোখাদা, খুলনা। মাওলানা আশিকুর রহমান, পিতা মোহাম্মদ ফুলমিয়া শেখ, গ্রাম পোস্ট শিবপুর, চিতলমারি, বাগেরহাট। হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হুসাইন শেখ, পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন শেখ, গ্রাম টুপুরিয়া, ডাকঘর কাজলিয়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ। মাওলানা মোহাম্মদ সাকিব মুন্সি, পিতা মোহাম্মদ আব্দুস সামাদ মুন্সি, গ্রাম চুনখোলা, ডাকঘর চুনখোলা, মোল্লাহাট, বাগেরহাট। হাফেজ মাওলানা শাহিন আলম, পিতা মোহাম্মদ জাকারিয়া শেখ, গ্রাম পোস্ট আড়ুয়াডিহি, মোল্লাহাট, বাগেরহাট। মাওলানা মিকাইল শেখ, পিতা মরহুম আব্দুল আলী শেখ, গ্রাম সর্দারপাড়া, ডাকঘর পাটগাতি, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ। মাওলানা বিন ইয়ামিন, পিতা মোহাম্মদ মিজানুর রহমান, গ্রাম বারাসাত, ডাকঘর পাক বারাসাত, তেরোখাদা, খুলনা। মাওলানা আল আমিন, পিতা মোহাম্মদ শাফাআত মোল্লা, গ্রাম সোনাপোড়া, ডাকঘর আটজুড়ি, মোল্লাহাট, বাগেরহাট। মাওলানা মোহাম্মদ ফয়সাল শেখ, পিতা মোহাম্মদ বাবুল শেখ, গ্রাম উদয়পুর, ডাকঘর মোল্লাহাট, মোল্লাহাট, বাগেরহাট। মাওলানা মোহাম্মদ ইয়াসিন মোল্লা, পিতা মোহাম্মদ মিন্টু মোল্লা, গ্রাম কুশলি, ডাকঘর কুশলি ইসলামিয়া, উপজেলা টঙ্গিপাড়া, জেলা গোপালগঞ্জ। মাওলানা আব্দুল কাদির, পিতা ইস্কেন্দার ফকির, গ্রাম ডাকঘর বড়নাল, কালিয়া, নড়াইল। মাওলানা আব্দুর রহমান বাগেরহাটি, সোহাগ, পিতা মোহাম্মদ আইজ মোল্লা, গ্রাম ডাকঘর চর আটজড়ি, মোল্লাহাট, বাগেরহাট। মাওলানা মোহাম্মদ মহসিন শেখ, পিতা মোহাম্মদ শেখ, গ্রাম ডাকঘর বর্ণি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। হাফেজ মাওলানা আবু হানিফ, পিতা খাইরুল ইসলাম, গ্রাম ঘোলা, ডাকঘর বড়গনি, চিতলমারি, বাগেরহাট। মাওলানা মোহাম্মদুল্লাহ খান, পিতা আতিয়ার রহমান খান, গ্রাম ডাকঘর বড়বাড়িয়া, চিতলমারি, বাগেরহাট। মাওলানা মোহাম্মদ মাহাদি হাসান, পিতা মোহাম্মদ আমিনুল ইসলাম, গ্রাম ডাকঘর বামনডাঙ্গা, রূপসা, খুলনা। মাওলানা মুরাদ হুসাইন, পিতা আশরাফ আলী ফকির,
গ্রাম জিড়ানতলা, ডাকঘর নগরকান্দি বাজার, মোল্লাহাট, বাগেরহাট। মোট 80 জন ছাত্র গত বছর আমাদের এই জামিয়া থেকে মাওলানা হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সদর শাহবুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবির দ্বীনের নকশে কদমের উপর চলার তৌফিক দান করে, বলি আমিন। কওম ও বিল্লাতের যাবতীয় খিদমত আল্লাহ এদের দ্বারা আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে, বলি আমিন। ইখলাসের নিয়ামত আল্লাহ পাক এদের সকলকে দান করেন, বলি আমিন। এবছর আমাদের গওহারডাঙ্গা মাদ্রাসার মহিলা শাখা থেকে মোট 79 জন ছাত্রী আলেমা হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আলেম হয়েছেন 80 জন, আর আলেমা অর্থাৎ মাওলানা মহিলা শাখাতে মেয়েরা আলেমা হয়েছেন, এদের সংখ্যা হলো 79 জন, একজন কম। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও কবুল করেন, বলি আমিন। আল্লাহ এদেরকে নারীদের আদর্শ হিসেবে কবুল মঞ্জুর করে, বলি আমিন। (1444-45 হিজরি মোতাবেক 2023-24 ইংরেজি শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় যারা এনাম পেয়েছে তাদের নামের তালিকা। অত্র জামিয়া থেকে গত বছর মোট এনাম প্রাপ্ত ছাত্রের সংখ্যা হলো 394 জন, বলি আলহামদুলিল্লাহ। যাদের নাম বলা হবে আমরা দপ্তরে তালিমাত থেকে, শিক্ষা দপ্তর থেকে আমাদের এনামকে সংগ্রহ করব। জামাত বিভাগে মোট এনাম প্রাপ্ত ছাত্রের সংখ্যা হলো 167 জন। জামাতে ইফতা থেকে 1 জন, মোহাম্মদ ইমরান হুসাইন। জামাতে তাকমিল থেকে 8 জন। প্রথম হয়েছেন মোহাম্মদ মাসউদুর রহমান, দ্বিতীয় মোহাম্মদ রবিউল ইসলাম, তৃতীয় মোহাম্মদ আসাদুল্লাহ, চতুর্থ মোহাম্মদুল্লাহ, পঞ্চম সৈয়দ মুফিজুর রহমান, ষষ্ঠ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, সপ্তম মোহাম্মদ ইমান উদ্দিন শিকদার, অষ্টম নোমান শেখ। জামাতে ফজিলাত থেকে এনাম পেয়েছেন 9 জন। প্রথম আল আমিন শেখ, দ্বিতীয় আবু সুফিয়ান শেখ, তৃতীয় হাবিবুল্লাহ, চতুর্থ আনোয়ার হোসেন গাজী, পঞ্চম মোহাম্মদ সাকিব উদ্দিন, ষষ্ঠ মোহাম্মদ জাকারিয়া শেখ, সপ্তম ইউসুফ, অষ্টম মোহাম্মদ হাবিব শেখ, নবম মোহাম্মদ রাকিব মুল্লাহ। জামাতে ফজিলাত প্রথম বর্ষ থেকে 7 জন। প্রথম মোহাম্মদ আরাফাত হুসাইন, দ্বিতীয় মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের, তৃতীয় আজিজুল মির্ধা, চতুর্থ মোহাম্মদ মুসলে উদ্দিন, পঞ্চম দিন ইসলাম তালুকদার, ষষ্ঠ আল সাইদি, সপ্তম মোহাম্মদ শফিউল্লাহ শেখ। সানবিয়া ওলিয়া থেকে 20 জন। সিয়াম মোহাম্মদ ফৈজুল্লাহ শেখ, তানভীর ফকির, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ হানিফ শেখ, মেরাজ শেখ, মোহাম্মদ সোহাগ মোল্লা, আবু সালমান শিকদার, মোহাম্মদ আল আমিন, নূর আলম শেখ, মোহাম্মদ আব্দুল আলিম, মোহাম্মদ সালমান শেখ, মাহফুজ মোল্লা, মোহাম্মদ আবু সুফিয়ান, মোহাম্মদ সাহাদ, আরিফ হোসেন, শহীদুল ইসলাম, মোহাম্মদ আইয়ুব আলী। জামাতে সানবিয়া আম্মা দ্বিতীয় বর্ষ থেকে 15 জন। মোহাম্মদ হাসিবুল্লাহ, রাজু শেখ, মোহাম্মদ সোহাগ শেখ, আব্দুর রহিম শেখ, বেলাল মোল্লা, নাইম শেখ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ হাবিবুল্লাহ নোমান, আখতারুল হক, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ আল আমিন মিয়া, মোহাম্মদ সুলাইমান শেখ, মোহাম্মদ সৌরভ হোসেন, মোহাম্মদ রাহাত হোসেন, আবরারুল হক। জামাতে সানবিয়া আম্মা প্রথম বর্ষ থেকে 5 জন। মোহাম্মদ ইব্রাহিম সর্দার, মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ, মোহাম্মদ আনোয়ারুল করিম মেহেদি খান, রফিকুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান মোল্লা। জামাতে মুতাওয়াসসিতা দ্বিতীয় বর্ষ থেকে 36 জন। মোহাম্মদ নাহিদুল ইসলাম, মোহাম্মদ নোমান উদ্দিন ইসলাম গাজী, মোহাম্মদ নুরুল আমিন ইমরান, মোহাম্মদ রিফাত হোসেন, মোহাম্মদ মাহমুদ হাসান, মোহাম্মদ রফিকুল ইসলাম রাকিব দিন, মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোল্লা, মোহাম্মদ ইব্রাহিম মিনহাজ মির, মোহাম্মদ সাজিদুর রহমান, মোহাম্মদ মাহমুদ শেখ, মোহাম্মদ ফেরদাউস শেখ মহিউদ্দিন ফরাজি, মোহাম্মদ আশরাফুল আলম, মোহাম্মদ সালমান হোসেন, মোহাম্মদ বাইজিদ আহমদ, মোহাম্মদ রাকিবুল ইসলাম শেখ আমির হামজা, মোহাম্মদ সাজ্জাদ বিন মোহাম্মদ আবু রাইহান শেখ, মোহাম্মদ নিয়ামতুল্লাহ, সৈয়দ মনসুরুল হক আমানত শিকদার, মাহমুদুল হাসান বিল্লাল, জাকারিয়া, হামিম, ফাহিম, ময়হেব বিল্লাহ, জুবাইর আলম, ইশরাক জামান তাজ, জিহাদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ মোল্লা। জামাতে মুতাওয়াসসিতা প্রথম বর্ষ থেকে 33 জন। জামাতে ইবতেদাইয়া দ্বিতীয় বর্ষ থেকে 31 জন। ইবতেদাইয়া প্রথম বর্ষ থেকে 2 জন। হেফজ বিভাগে মোট এনাম প্রাপ্ত ছাত্রদের সংখ্যা 56 জন। 1 থেকে 30 পারা গ্রুপ বোর্ডে যারা পরীক্ষা দিয়েছেন এদের মধ্যে এনাম পেয়েছেন 33 জন। 15 পারা গ্রুপ বোর্ডে যারা পরীক্ষা দিয়েছেন এনাম পেয়েছেন 12 জন। 16 থেকে 30 পারা গ্রুপ বোর্ডে যারা পরীক্ষা দিয়েছেন এনাম পেয়েছেন 8 জন। 20 পারা গ্রুপে 1 জন, 15 পারা গ্রুপে 2 জন। কেরাত বিভাগে মোট এনাম প্রাপ্ত ছাত্রের সংখ্যা 171 জন।
জামাতে এজরা তৃতীয় শ্রেণী যারা বোর্ডে পরীক্ষা দিয়েছে এনাম পেয়েছেন 83 জন। জামাতে মশকে উলা দ্বিতীয় শ্রেণী এনাম প্রাপ্ত ছাত্রদের সংখ্যা 47 জন। জামাতে কায়দা মাকসুস 9 জন। জামাতে কায়দা প্রথম শ্রেণী 32 জন। (1444-45 হিজরি মোতাবেক 2023-2024 ইংরেজি শিক্ষাবর্ষে দায়মি হাজিরা প্রাপ্ত ছাত্রদের নামের তালিকা, অর্থাৎ সারা বছর যারা একটি ঘন্টাও মাদ্রাসা অনুপস্থিত থাকেনি আলহামদুলিল্লাহ, এরকম ছাত্রের সংখ্যা মোট 217 জন। জামাত বিভাগে মোট 144 জন। জামাতে তাকমিলে 5 জন। ফজিলাত দ্বিতীয় বর্ষে 12 জন। ফজিলাত প্রথম বর্ষে 6 জন। সানবিয়া ওলিয়া থেকে 6 জন। সানবিয়া আম্মা দ্বিতীয় বর্ষ থেকে 15 জন। সানবিয়া আম্মা প্রথম বর্ষ থেকে 4 জন। মুতাওয়াসসিতা দ্বিতীয় বর্ষ থেকে 25 জন। মুতাওয়াসসিতা প্রথম বর্ষ থেকে ক 19 জন। মুতাওয়াসসিতা প্রথম বর্ষ খ থেকে 19 জন। জামাতে ইবতিদাইয়া দ্বিতীয় বর্ষ থেকে 17 জন। জামাতে ইবতিদাইয়া দ্বিতীয় বর্ষ খুসুসি থেকে 9 জন। জামাতে ইবতিদাইয়া প্রথম বর্ষ থেকে 7 জন। হেফজ বিভাগ থেকে মোট 4 জন। নুরানি কেরাত বিভাগ থেকে মোট 69 জন। জামাতে এজরা তৃতীয় শ্রেণী থেকে 26 জন। মশকে উলা দ্বিতীয় শ্রেণী থেকে 16 জন। কায়দা মাকসুদ জামাত থেকে 1 জন। কায়দা প্রথম শ্রেণী থেকে 25 জন। 1444-45 হিজরি মোতাবেক 2023-24 ইংরেজি শিক্ষাবর্ষে যারা এক বছরে 10 থেকে 15 পারা হেফজ করেছে তাদের নামের তালিকা। মাদ্রাসার পক্ষ থেকে ঘোষণা দেওয়া ছিল যদি কেউ বছরে 10 পারা হেফজ করতে পারে বা তার থেকে বেশি হেফজ করতে পারে, মুখস্থ করতে পারে, তাদেরকে এনাম বা পুরস্কার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আমাদের মোট 23 জন ছাত্র যারা 10 থেকে 15 পারা বা তার থেকে বেশি মুখস্থ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের কুদরতের একটি বড় নিদর্শন। এক বছরে 10 থেকে 15 পারা মুখস্থ করা চারটিখানি ব্যাপার না, অনেক কঠিন বিষয়। আল্লাহ সহজ করেছেন, এরা পেরেছে। 15 পারা অর্থাৎ এক বছরে 15 পারা বা তার থেকে বেশি ইয়াদ করেছেন, মুখস্থ করেছেন, এদের সংখ্যা 2 জন। এদেরকে 2000 টাকা করে মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। 14 পারা মুখস্থ করেছেন, এদের সংখ্যা 2 জন। এদেরকে মাদ্রাসার পক্ষ থেকে 1500 টাকা করে পুরস্কার দেওয়া হচ্ছে। 11 থেকে 13 পারা মুখস্থ করেছেন, এদের সংখ্যা 6 জন। মাদ্রাসার পক্ষ থেকে এদেরকে 1200 টাকা করে পুরস্কার দেওয়া হচ্ছে। 10 পারা বা তার থেকে কিছু বেশি ইয়াদ করেছেন, মুখস্থ করেছেন, এদের সংখ্যা 12 জন। মাদ্রাসার পক্ষ থেকে এদেরকে 1000 টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সকলকে হক্কানি রব্বানি হাফেজ আলেম হিসেবে কবুল মঞ্জুর করে, বলি আমিন। জি, আমরা এতক্ষণ এনাম পাগড়ি প্রদান অনুষ্ঠান দেখলাম। মুআজ্জাজ মেহমান আমাদের সামনে উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত করবেন। আমরা যেভাবে বসে আছি মহব্বতের সাথে বয়ান শুনতে থাকি। বয়ান শুরু হচ্ছে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى، السلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام.
আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস শোনার উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে আমাদের সকলের প্রাণ প্রিয় শ্রদ্ধেয় মুজাহিদ আজম হযরত মাওলানা সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার ছাত্রদের পাগড়ি দেওয়া এবং ইনাম দেওয়া সবকিছু শুনে তারপরে আমরা এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন হাদিস শোনার উদ্দেশ্যে বসতে সুযোগ পেয়েছি। এই জন্য সকলেই আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যে কোরআন আর যে হাদিস নিয়ে আসছি, যে তরিকা নিয়ে আসছি, শরীয়ত নিয়ে আসছি, এইটার অনুকরণ তোমরা করো, আমার সুন্নাত অনুযায়ী তোমরা জীবন যাপন করো, তাহলে তোমরা আল্লাহর মহব্বত পাবা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার অনুকরণ করো, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। আমরা সকলেই আল্লাহকে মহব্বত করতে চাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে চাই। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহকে মহব্বত করার জন্য, আল্লাহর আদেশ মানার জন্য, আল্লাহর রসুলকে মহব্বত করার জন্য, আল্লাহর রসুলের তরিকা মানার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মতগুলা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যে উম্মত আমাকে অস্বীকার করেছে, আমার সুন্নাতকে অস্বীকার করেছে, আমার তরিকাকে অস্বীকার করেছে, সে জান্নাতে যাবে না। তাহলে আমরা দুনিয়া আসছি জান্নাতে যাওয়ার জন্য, এখান থেকে কিছু জমা করে নিয়ে যাব। সেই জন্য আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে রাখছিলেন, আমরাও সেই জান্নাতে যাব। কি কারণ আপনারা বাপের সুপুত্র হয় ওই সন্তান যে বাপের ভিটায় থাকার উপযুক্ত, বাপের যে ভিটা দখল করে সেখানে থাকতে পারে। এই যে পুত্র তার বাপের ভিটাকে হেফাজত করতে পারে না, রাখতে পারে না, সে বাপের সুপুত্র হতে পারে না। আমরা আদম সন্তান, আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালামের জান্নাত তার ঘর ছিল। আমাদের বাপের ভিটে সে জান্নাত আমাদের আঁকড়ে ধরতে হবে, সেটা দখল করতে হবে।
সে জান্নাতে যাওয়ার উপযুক্ত হইতে পারি সেই আমল আমাদের করতে হবে। কি কারণ আমরা সবাই জান্নাতে যাইতে চাই না? জান্নাতে যাইতে হলে কি লাগবে? আল্লাহর মহাব্বত লাগবে, আল্লাহর রসুলের মহাব্বত লাগবে। আল্লাহর মহাব্বত ছাড়া, আল্লাহর রসুলের মহাব্বত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। সে কথা আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, কুন ইন কুনতুম